হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং। দেখতে পাচ্ছেন এই বক্সটার আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি যখন এই বোর্ডটা নষ্ট হয়েছিল। তো কাস্টমারকে আমি একটা অনলাইন বোর্ড অর্ডার করে আনিয়ে কাস্টমারকে দিয়েছি ঠিক করে। তো কাস্টমার প্রায় এটা 2 থেকে 3 মাস চালার পরে কাস্টমার আমার কাছে নিয়ে এসে বলছে যে চার্জিং হচ্ছে না। যখন আমি বোর্ডটা রিমুভ করতে গেলাম দেখতে পাচ্ছি চার্জিং পিনটা এখানে যেখানে আমি বাইরে সেট আপ করে দিয়েছি, কারণ এটা আগের বোর্ডের সাথে একদম ম্যাচ করেনি, তো একটু বড় ছোট হয়ে গেছে। তো তার জন্য আমরা বাইরে ফিট করছি। তো ফিট করার পর যখন এটা আমি কাস্টমারকে দিয়েছি তখন ঠিকঠাকই ছিল, নতুন বোর্ড, কোনো প্রবলেম ছিল না। তো চার্জিং করার সময় কাস্টমার হয়তো চাপ বেশি দেওয়ার কারণে এগুলাতে চাপ বেশি দিক বা অল্পই দিক, যেরকম করে লাগাও এগুলাতে এরকমই হয়। চার্জিং জ্যাকটা সেটা নষ্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এর ফুটাটা হচ্ছে এদিকে, যেটা হচ্ছে আমরা ফিক্স করি। তো ওটা এই দিক থেকে ইস্যু হয়ে গেছে। তো এখন চার্জিং জ্যাকটা আমি চেঞ্জ করব। আর আগে আমি এটাকে বোর্ডটা টোটাল মাদারবোর্ডটা চেঞ্জ করে দিয়েছি, কারণ কাস্টমারের ডেড বোর্ড ছিল। তো আমি এটা তখন নতুন বোর্ড দিয়েছি। তো কাস্টমার এখন আবার নিয়ে আসছে। তো এরকমটা না যে একটা কাজ হয়ে যাওয়ার পর সেই কাজ আবার দোকানে রিটার্ন আসে ওরকম প্রবলেমে মনে করুন যেই কাজটা করছি সেই কাজের জন্য আসে না, হয়তো অন্য কোনো প্রবলেম বা হাজারে একটা হলো ওই যেই কাজ ঠিক করেছি সেই কাজেও প্রবলেম আসতে পারে। সেটা নিয়ে আপনাকে কোনো ঘাবড়াতে হবে না। আপনারা কাজ করবেন খুব সুন্দর করে এবং যা কোয়ালিটি ব্যবহার করবেন, যা কিছু জিনিস সব একটু ব্র্যান্ড নিউ কোয়ালিটির জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন। তাইলে আপনাদের কী হবে, খুব ভালো কাজ হবে এবং খুবই সুন্দর কাজে হাতের কাজ হাতের কাজ দেখতেও খুব ফিনিশিং হয়। তো এটা আমার ছোট্ট ভিডিও। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। তো ঠিক আছে, রাখলাম।